হ্যালো এভরিওয়ান, আপনারা যারা এসএসসি, এইচএসসি অথবা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের প্রিপারেশনের প্রক্রিয়াটিকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশের বেস্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনি যে কোনো সাবজেক্টের, যে কোনো চ্যাপ্টারের, যে কোনো টপিকে প্র্যাকটিস করার মাধ্যমে নিজের প্রিপারেশনকে এগিয়ে নিতে পারবেন। এবং আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি আমাদের এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে প্র্যাকটিস করবেন। আমাদের এই সার্ভিসটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে আমাদের সিস্টেমে লগ ইন করতে হবে। এর জন্য লগ ইন বাটনে ক্লিক করুন এবং ওয়েলকাম ব্যাকের নিচে সাইন ইন উইথ গুগল এই বাটনটিতে ক্লিক করুন। লগ ইন হয়ে যাবে এবং আমি লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পর উপরে academic/admission এই অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর প্রোফাইল সেট আপ করার অপশন আসবে। এখানে আপনাকে আপনার প্রোফাইল সেট আপ করতে হবে আপনার লেভেল অনুযায়ী। আপনার লেভেল, আপনি যদি ক্লাস 1 থেকে 8 এর স্টুডেন্ট হন এটা সিলেক্ট করবেন, এসএসসি হলে এসএসসি এবং এইচএসসি হলে এইচএসসি। আমি অ্যাডমিশন সিলেক্ট করলাম। অ্যাডমিশন সিলেক্ট করার পর আপনাকে গ্রুপ বা ডিভিশন সিলেক্ট করতে হবে। আমি সায়েন্স ডিভিশনের স্টুডেন্ট, সায়েন্স সিলেক্ট করলাম এবং আমার এক্সাম ইয়ার বর্তমানে 2026 সিলেক্ট করলাম। এরপর আমরা সেট আপটি কমপ্লিট করি। আপনার সেট করা প্রোফাইল কনফিগারেশন অনুযায়ী আপনি এই পেজে অনেক কিছু দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন লাইভ ও আসন্ন পরীক্ষা, অর্থাৎ যেই পরীক্ষাগুলো চলমান রয়েছে এবং যেই পরীক্ষাগুলো আসবে। এখানে দেখা যাচ্ছে যে একটি পরীক্ষা বর্তমানে লাইভ রয়েছে, সেটি হচ্ছে বায়োলজির সেকেন্ড পার্টের প্রাণীর শ্রেণীবিন্যাস, হাইড্রা, ঘাসফড়িং, পরিপাক এবং রক্ত, এই টপিকগুলোর ওপর। আপনি চাইলে এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা দিন বাটনটিতে ক্লিক করে। এবং যেহেতু আমি দেখানোর সময় সিলেক্ট করেছিলাম আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাই আমাকে শুধুমাত্র অ্যাডমিশনের প্রশ্ন দেখাচ্ছে এবং আমাকে বিজ্ঞান বিভাগের প্রশ্নগুলো দেখাচ্ছে। যদি আপনি আপনার প্রোফাইল সেট করার সময় কোনো ভুল করে ফেলেন এবং আপডেট করতে চান, সেটি করতে পারবেন। আপনাকে এখানে সিলেক্ট করার পর মাই প্রোফাইল অপশনে গিয়ে আপনার প্রোফাইল কনফিগারেশনটি আপডেট করে দিতে হবে, তাহলে আপনি আপনার আপডেটেড কনফিগারেশন অনুযায়ী প্রশ্ন দেখতে পাবেন। এই কারণে আপনি এখানে মানবিক অথবা বাণিজ্য বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন না। এখন আমরা দেখব কিভাবে অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক প্র্যাকটিস করতে হয়। এজন্য উপরে ড্যাশবোর্ডের পাশে প্র্যাকটিস বাটনটিতে ক্লিক করুন। প্র্যাকটিস বাটনটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি আইসিটির প্র্যাকটিস করতে পারেন, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। এখানে আপনার প্রত্যেকটা সাবজেক্ট দেখাচ্ছে। ধরুন আমরা উচ্চতর গণিত প্র্যাকটিস করব। উচ্চতর গণিতে ক্লিক করি। এখানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায় দেখাচ্ছে। কনিক সেকশন, জটিল সংখ্যা, দ্বিপদী বিস্তৃতি। আমরা কনিক সিলেক্ট করলাম। কনিক সিলেক্ট করার পর এখানে আমাদের প্রশ্ন দিচ্ছে। এখানে প্রশ্ন এবং নিচে তার অপশন। আমি জানি না এর সমাধান কি হবে, যে কোনো একটি সমাধানে ক্লিক করলাম। আমার উত্তর ভুল হয়েছে। এখানে সাথে সাথে সঠিক উত্তরটি দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে আসলে আপনি এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন এবং এই প্রশ্নটি কোথায় এসেছে সেটাও দেখতে পাচ্ছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে 2023-24 সেশনে এই প্রশ্নটি এসেছিল। এবং এর পরের প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য আপনাকে নেক্সট কোয়েশ্চেন বাটনে ক্লিক করতে হবে। এখানে আরও একটি প্রশ্ন আছে। আপনি অঙ্কটি করার পর আপনার অপশনে ক্লিক করবেন, অপশন ঠিক আছে এবং নিচে সেই সংক্রান্ত বিস্তারিত আছে। এভাবেই আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবার আমরা দেখব আপনি যদি আপনার প্রোফাইল সেট করার সময় কোনো ভুল করে ফেলেন কিভাবে আপডেট করতে পারেন। এর জন্য এখানে ক্লিক করার পর মাই প্রোফাইল বাটনে ক্লিক করুন। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনার একাডেমিক ইনফরমেশন আছে। এখানে একাডেমিক ইনফরমেশন চেঞ্জ করতে পারেন। ধরি যে আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট নই, বরং আমি এইচএসসি স্টুডেন্ট। আমি এইচএসসি সিলেক্ট করে আমার ইনফরমেশন আপডেট করলাম এবং এখন আমাকে এইচএসসি স্টুডেন্ট হিসেবে ট্রিট করা হবে। এরপর আবার যদি আমি একাডেমিক এবং অ্যাডমিশনে ক্লিক করি, দেখুন আমার এখানে পেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে কীভাবে মডেল টেস্ট দিতে হয়। মডেল টেস্টে যাই। মডেল টেস্টে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন জেনারেল মডেল টেস্ট, সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট। এখানে আপনি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট দিতে পারবেন। বোর্ড কোয়েশ্চেন টেস্ট এবং ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি টেস্ট, বিভিন্ন রকম ক্যাডেট কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব প্রশ্ন আসে সেগুলো এখানে পাবেন। আমরা সাবজেক্ট ওয়াইজ টেস্টটাকে এক্সপ্লোর করি। সবগুলো একই নিয়ম, একটা দেখলে আপনারা বাকিগুলো বুঝে যাবেন। সাবজেক্ট ওয়াইজ টেস্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন আছে। ধরি যে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র সাবজেক্টে প্র্যাকটিস করতে চাই। এখানে ক্লিক করার পর ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং ভেক্টর, ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে কোনো একটা মডেল টেস্ট দিতে পারেন। এখানে প্রথম মডেল টেস্ট যেটা আনলক করা আছে সেটি দিই। এখানে বাটনে ক্লিক করলে মডেল টেস্টটি শুরু হচ্ছে এবং এখানে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটি প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটি সলভ করতে হবে, ধরে নিলাম এটা। এবং তারপরে এটা
তারপরে এটা এভাবে প্রশ্ন দিতে পারেন। পাশে প্রশ্ন প্যালেটে আপনি যে কোনো প্রশ্নে নেভিগেট করতে পারেন প্রশ্ন নাম্বারে ক্লিক করে, এবং যখন আপনার পরীক্ষা দেওয়া হয়ে যাবে নির্ধারিত সময়ের মধ্যে, এখানে সময় 25 মিনিট দেখাচ্ছে, পরীক্ষা দেওয়া হয়ে গেলে আপনি জমা দিন বাটনে ক্লিক করবেন এবং কনফার্ম করবেন, তাহলে আপনার পরীক্ষাটি জমা দেওয়া হয়ে যাবে। এবং এখানে আপনি আপনার স্কোর দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যেই প্রশ্নপত্রটিতে পরীক্ষা দিলেন সেই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং পাশাপাশি ব্যাখ্যা আপনি নিচের দিকে পেয়ে যাবেন। এবং আপনি যদি আরও মডেল টেস্ট দিতে চান তাহলে মডেল টেস্ট বাটনটিতে ক্লিক করে মডেল টেস্ট সেকশনটিতে চলে যেতে পারেন। এখানে আপনি আবার সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর আপনি আবার বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক মডেল টেস্ট দিতে পারেন।